আজকের দিনে দাঁড়িয়ে আমরা দিনে 2 থেকে 3 বার চা খেয়েই থাকি। অফিসের ফাঁকে ঘুম থেকে উঠে বা কাজের ফাঁকে আমরা বলেই থাকি যে 1 কাপ চা হবে। কিন্তু এই চায়ের অ্যাকচুয়ালি জন্ম হয়েছিল ওষুধ হিসেবে। তো আমরা যদি 2737 খ্রিস্টপূর্বাব্দে যাই, তখন চীনের সম্রাট ছিলেন সেন নং। তিনি ছিলেন একজন কিংবদন্তি ঔষধবিদ এবং তিনি বিশ্বাস করতেন যে সব ধরনের গাছপালাই মানুষের উপকার বা অপকার করতে পারে। তাই তিনি প্রত্যেকটা গাছপালার ঔষধি বানিয়ে নিজেই প্রথম ট্রাই করতেন এবং তার গুণাগুণ পরীক্ষা করতেন। তো এমনই একদিন উনুনের জল ফুটছে আর পাশের গাছ থেকে কয়েকটা পাতা এসে সেই জলে পড়লো এবং হঠাৎই দেখা গেল যে কিছুক্ষণ পর সেই জল থেকে একটা অদ্ভুত কিন্তু মন ভালো করা একটা সুগন্ধ বেরোচ্ছে। তো সম্রাট সেটা চেখে দেখলেন এবং দেখলেন যে তার স্বাদ ছিল অসম্ভব সুন্দর এবং সেটা শরীরে একটা তেজ অর্থাৎ এনার্জিও নিয়ে আসে। তো এইভাবেই জন্ম হয়েছিল চায়ের একটা প্রাকৃতিক ঔষধ হিসেবে। এবং প্রথম দিকে এই চা খাওয়া হতো ডায়রিয়া, গ্যাস, মাথা ব্যথা বা ক্লান্তি ভাব দূর করার জন্য। চীনের প্রাচীন আয়ুর্বেদিক বইতে টিকে বলা হয় তুষার বিন্দুর মতো পরিষ্কার, যা শরীর থেকে টক্সিন বার করে দেয়। তারপর ধীরে ধীরে এই চা পৌঁছায় জাপান, কোরিয়া এবং ভারত, তারপরে ইউরোপে। এবং জাপানে চা শুধু এক ধরনের পানীয় না, সেটা হয়ে ওঠে আধ্যাত্মিক সাধনা, যেটাকে এখন আমরা বলে থাকি যে জাপানিজ টি সেরেমনি। তারপর 1700 শতকের ইংল্যান্ডে চা পৌঁছায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। সেখানে ব্রিটিশ রানীরা এটাকে একটা রাজকীয় অভ্যাসে পরিণত করে এবং 1800 শতকে চা হয়ে যায় ইংরেজদের জাতীয় পানীয় এবং ব্রিটিশরা ভারতে চা চাষ করা শুরু করেন কেবলমাত্র নিজেদের জন্য। তো আজকের দিনে যে আমরা বলে থাকি 1 কাপ চা, সেটা একসময় ছিল ঔষধ, কখনো ছিল এটা আধ্যাত্মিক সাধনা এবং কখনো ছিল রাজকীয় অভ্যাস। আর সেই চা এখন কোটি কোটি মানুষের রোজকার জীবনের অংশ।